জোরে জোরে হাঁটো। আমি পারছি না হাঁটতে। তুমি পারছো না? না। কত যাবে রে? এই তো সামনে ভাই। আমার মাথায় অনেক ভারী। মাথা অনেক ভারী না? হ্যাঁ। ভারী তো একটু বইতেই হবে। বাপরে বাপরে। নমস্কার, আদিবাসী ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আর আমরা খুবই ভালো আছি, সুস্থ আছি। আর আজকে সবাই মিলে আমরা মাঠের মধ্যে ফাঁকা জায়গায় চলে এসেছি পিকনিক করতে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমরা 3 ভাই বোন মিলে আজকে মাঠে চলে এসেছি একটু মাঠ ঘুরতেও, আর মাঠে একটু চড়ুই ভাত খেতে। আর আজকে আমাদের চড়ুই ভাতে কী আছে আপনারা একটু দেখবেন, আর কি বানাই, কীরকমভাবে আমরা মিলেমিশে খাই, সবাই মিলে আনন্দ ফুর্তি করে। কি দিদি? আর ছোটো বোনটা কি তোমার মন খারাপ নাকি? কি দুঃখ লাগছে তোমার? আমার দুঃখ শুনে কি করবে বলো? বলো না তুমি। কি দুঃখ? তোমার দুঃখ শুনলে আমরা বুঝতে পারবো তোমার দুঃখটা কি, নাকি দিদি? আমরা তো কিছু হেল্প করতে পারবো। আমার দুঃখ একটাই যে কখন রান্না হবে। এটাই তোমার সব থেকে বিরাট দুঃখ। যাই হোক, তুমি আমাদেরকে বললে, আমরা শুনতে পেলাম, ঠিক শান্তি পেলাম। তো তুমি তাড়াতাড়ি রান্না করে তুমি তোমার বরকে যেন বলো না এই দুঃখটা, যে না হলে ঠিক আছে তাহলে। খিদে লাগছে না? হ্যাঁ। তো আজকে আমরা মাঠে এসে যে 4টি পাড়া চড়ুই ভাত খাবো, তা কী ভাত খাবো সেটা আপনাদের দেখাই। এখানে কী কী নিয়েছি, এখানে গাজর নিয়েছি, লেবু নিয়েছি, কাঁচা লঙ্কা, মটরশুঁটি, এখানে খোয়া ক্ষীর, দুধ, পেঁয়াজ, আলু, টমেটো, ধনেপাতা, বাটার আর দই। আর তার সঙ্গে আছে চিকেন, আর আছে কিং রাইস, যেটাকে বলা হয় কিং বিরিয়ানি রাইস। তা আজকে বোন বলছিল যে আমার খুব পছন্দ কিং বিরিয়ানি রাইস, আমি খাবো নাকি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, কিং চিকেন বিরিয়ানি। কিন্তু আজকে যে বিরিয়ানিটা বানাবো সেটা অন্য স্টাইলে আর অন্য সিস্টেমে। আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি দেখবেন, আর সঙ্গে থাকবেন যে বিরিয়ানিটা আমি কীরকমভাবে বানাই, আর আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করি। তো বিরিয়ানি বানার আগে চালটাকে আমি ভিজিয়ে রাখবো তা পরিমাণ মতো। প্রথমে 1 প্লেট নিচ্ছি, কারণ দিদি বেশি খাবে না, বোন বেশি খাবে না। এই কার কত দেবো বলো? আমি কিন্তু আমার জন্য নিয়েছি, তোমাদের জন্য কত? ভাই এখন কি করে বলবো? সে আগে থেকে বলো, পরে কিন্তু বলবে না যে আমার ভাগ কম। আগে থেকে বলো। তোমার ভাগ থেকে আমরা খেয়ে নেব। না, সেটা হবে না। হবে না? না, বলো তাহলে দেবো না, দেবো না। ঠিক আছে, বাস বাস বাস, হয়ে যাবে হয়ে যাবে। বুনি তোমার কত? একটু একটু, তাহলে একটু মানে এতটা, আর একটু বেশি, ওইটুকু হয়ে যাবে। ঠিক আছে। চালটাকে আমি ভিজিয়ে নিই প্রথমে সুন্দর করে। আলু সুন্দর ছলা হয়ে গেছে। এবার এটাকে আমি পিস করে নেব, কারণ বিরিয়ানি পিস। খুব সুন্দর আলু, 2 পিস করে। আচ্ছা, গাজর খেলে কি হয় বলো তো? বলতে পারবে? গাজর খেলে মুখগুলো সুন্দর হয়ে যাবে। মুখগুলো সুন্দর হয়ে যাবে। হ্যাঁ, গাজর খেলে মুখগুলো সুন্দর হয়ে যাবে। কি হবে তাহলে তুমি বলো? গাজরের মতন লাল লাল হয়ে যাবে একদম। সত্যি গাজর খেলে হেলথে শরীরটা ফিরে আসে, মানে গ্লেজটা বদলায়। তো ঠিকই বলেছে তো। ওটাই তো ও বলছি কি জানো তো, গাজর খেলে
মুখটা সুন্দর হয়ে যায়। এটা কোনো কথা হলো? তো তুমি তো সেই ঘুরে ফিরে নাড়া বেলতলা এলে ভাই। সে নেড়া বেলতে এসে ঠিক আছে, কিন্তু এটা বলার সিস্টেম তো আছে। ও তাই। আচ্ছা ধন্যবাদ খেলে এটা কি হয়? ধন্যবাদ খেলে কি হয় বলো এবার। গাজর খেলে তো মুখ মুখ উজ্জ্বল হয়ে যায়, তাহলে ধন্যবাদ কি খেলে কি কালো হয়ে যায় না সবুজ হয়ে যায় বলো? সত্যি খুব ভালো লাগছে এই মাঠে, ফাঁকা মাঠে, গাছতলার নিচে, একদম খোলা আকাশের নিচে, পাখির ডাকে আর ঠান্ডা বাতাসের পাশে খুব সুন্দর আছে, কি বলো? অসাধারণ লাগছে একটা। ভাই পেঁয়াজ কাটা কত দূর তোমার? হয়ে গেছে। হয়ে গেছে? হয়ে গেছে। আপনারা অনেকে কমেন্ট করে বলেছেন যে তোমাদের ছোট বোন এখানে থাকে কেন, ওর তো বিয়ে হয়ে গেছে। তো আমার ছোট বোন একটা ছোটোখাটো কাজের সাথে যুক্ত আছে, সেই সূত্রে এখানেই থাকে। আর বর্তমানে ওখানে যাওয়া আসা করতে পারছে না, কারণ ও ডিউটিটা আমাদের এখানেই পড়েছে, তার জন্য এখন বর্তমানে সে এখানে আছে। আর হয়তো যাও কিছুদিন থাকবে, তারপর আবার চলে যাবে। আর ভগ্নিপতি আজকে এসছে, ওরও প্রবলেম হয়, কারণ ওর বাড়িতে মা বাবা আছে, ও কষ্ট পাচ্ছে। যাই হোক, কোনো ব্যাপার নয়, সেটা বড়ো কথাও নয়। কিছুদিন আছে, থাকবে, এরকমভাবেই 1-2 বছর কাটাতে হবে নাকি? হ্যাঁ। পেঁয়াজের বেস্তা করে নেবো। তার পেঁয়াজের বেস্তা করতে গেলে খুব ঝিরি কাটতে হয়। তো আজকে আমি চাকু নিয়েছি, কিন্তু আজকে পাটানি নেই, তার সঙ্গে ছোট্ট একটা বটি নিয়েছি। তো খুব ঝিরি করে কেটে নিচ্ছি আস্তে আস্তে করে, কারণ বটি খুব ধার। দেখুন পেঁয়াজের বেস্তা কীরকমভাবে কেটে নিচ্ছি। 70% সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। চাল তো সবাই বললে আমার 100, আমার 50, আমার 25, আলু তো বললো না কার কত পিস? আলু আমাদের লাগবে না ভাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি কিছু বলবো না, ভগ্নিপতি শুনতে পাচ্ছে। আলুটা সত্যি 70% সেদ্ধ হয়ে গেছে, দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে। বিরিয়ানি রান্না করবো, সেটা অন্য পদ্ধতিতে। তা ডিশ আমার গরম, এখন দিয়ে দেবো সাদা তেল। তারই পাশাপাশি দেবো বাটার। আমি পেঁয়াজের ব্রেস্তা করে নেবো। ও এটা পছন্দ হলো না ওর? ও আমারটা পছন্দ করেছে। খাও খাও খাও, কি সুন্দর ঘুঙুর বেঁধে দিয়েছে দেখো, এটা হারিয়ে যাবে না। সবটাই দাদা লেগ পিস নিয়ে এসেছো নাকি? হ্যাঁ, কারণ আমি লেগ পছন্দ করি, তাই ভাবলাম আমি যদি লেগ খাই তাহলে আমার বোনরা কী করবে, সবার জন্য লেগ পিস নিয়ে এসেছি, সবটাই। এখন আমি 70% যে আলু সেদ্ধ করে নিয়েছি, সেই 70% আলুটাকে আমি আবার তেলে ফ্রাই করে নেব। আলু ভেজে নিয়েছি, তারই পাশাপাশি আমি চিকেন লেগ পিসগুলোকে ভেজে নেব।
এবার চিকেনটাকে আমি ভেজে নিয়েছি, নামিয়ে নেব। চিকেন বিরিয়ানি চিকেনটাকে রান্না করবো, প্রথমত গোটা গরম মশলা, কুচনো পেঁয়াজ, পেঁয়াজ সুন্দর গলে গেছে। এখন দেবো কাঁচা লঙ্কা টমেটো একসঙ্গে, দেবো লবণ আর হলুদ একসঙ্গে। এখন দেবো ভেজে রাখা চিকেনগুলো, আদা বাটা রসুন বাটা। আজকে চিকেনটা রান্না হবে অন্য প্রসেসে, আর বিরিয়ানিটা হবে অন্য প্রসেসে। গোলাপ জল অল্প পরিমাণে, কারণ আমার চিকেন পরিমাণটা কম আর রাইসের পরিমাণটা কম, সেই পরিমাণেই কেওড়া জল, মিঠা আতর, জাফরান মানে কি কেশর, আর কালারটা কিন্তু মোটামুটি চেঞ্জ হয়ে যাবে। এটাকে আমি কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো। এবার আমি একটা বাটিতে দুধ নিয়েছি, এখানে 1 লিটার আছে, কিন্তু আমি অতটা না 250 মতো দুধ নিয়েছি। দুধের সঙ্গে কিছুটা ক্ষীর, কিছু পরিমাণে ক্ষীর মাখিয়ে নেব। সুন্দরভাবে মিশ্রণ করে নেব। চিকেন আমার হয়ে গেছে, এখন আমি আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নামিয়ে নেব। মনে চিকেনটাকে এত সুন্দরভাবে বানাও, হ্যাঁ, যেন মানে হেভি হয়। কি তুমি করছো? লেবু কাটতে ভাই। লেবু কাটছো? কাটো। লেবু কাটছো মানে তোমার খিদে পেয়ে গেছে নাকি? ও আচ্ছা আচ্ছা, খিদে তো লাগছে। আর হ্যাঁ, তুমি আলুটাকে বেশি ভাঙিও না, কারণ বেশি ঘাটিও না, কারণ আলুটা সেদ্ধ হবে তো, আবার ভেজেছি। চিকেনটা সম্পূর্ণ হওয়ার মুখে, তা এখন আমি দিয়ে দেবো গোলাপ জল, কেওড়া জল আর কেশর। তারপরে দিয়ে দেবো দুধ আর ক্ষীর। লেবুর রস, লেবু মনে হয় শুকিয়ে গেছে। খুব আস্তে নাড়াচাড়া করতে হবে, কারণ চিকেনের পরিমাণটা বেশি আর আমার জায়গাটা ছোটো হয়ে গেছে। এখন দিয়ে দেবো ঘি, একদম পুরো গোয়া ঘি। ঘিয়ের পাশাপাশি দেবো বিরিয়ানি মশলা। এখন রাইস রান্না করব, জল গরম হয়ে গেছে, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, একটু সাদা তেল, দিয়ে দেবো রাইস, রাইস আমার সুন্দর হয়ে গেছে। এখন এটাকে আমি ঝুরঝুরভাবে তুলে নেব।
চিকেন পুরো রেডি। এখন দিয়ে দেবো দই, টক দই। দিয়ে দেবো দুধ। ক্ষীর। এখন আমি সেদ্ধ করা রাইসটাকে দিয়ে দেবো। ভাই হুম, তোমার বিরিয়ানি আর কত দূর হয়ে গেছে অলরেডি, হয়ে গেছে? হয়ে গেছে। সমস্ত রাইস একবারই দিতে দিয়ে দেবো পেঁয়াজের ব্রেস্তা। এখন দেবো ধনে পাতা। ধনে পাতা আপনারা দিতে পারেন বা না দিতে পারেন, কারণ ধনে পাতা আমি খুব ভালোবাসি আর আমরা সবাই খাই বাড়িতে ধনে পাতা। ধনে পাতা দিলাম একটু, কিছুটা মটরশুঁটি, সর্ষের তেল, এটাকে আমরা লক করে দেবো। দম দেওয়ার জন্য উপর থেকে কিছু কাঠগুড়ি, কয়লা গুঁড়ি দিয়ে দেবো। দম বিরিয়ানি আমাদের হয়ে গেছে। সরি, দম বিরিয়ানি নয়, যে অন্য বিরিয়ানি। বুনি অনেকক্ষণ অপেক্ষা করার পরে এতক্ষণে থালাতে পড়লো, তাই তো? বাস। বিরিয়ানি পড়ে গেছে। এখন পড়বে স্লাইড, লেবু, গাজর, শসা, পেঁয়াজ। এ নাও, সবাই নিজে নিয়ে নাও। দিদিকে দিয়ে দাও তুমি। ভাই আমি খেতে শুরু করে হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। নাও পেঁয়াজ, এ নাও শসা। দাও তোমার থালাটা বাড়াও। এই নাও লেবু নেবে? না। ঠিক আছে, আমার শসা নাও, পেঁয়াজ নাও, হয়ে গেছে। পেঁয়াজটা নাও। বাস, এটা থাকলো। আর দেখুন বন্ধুরা, ফ্রাইড রাইসটা খুব সুন্দর হচ্ছে, পুরো ঝুলঝুলি একদম, খুব সুন্দর হয়েছে। তা খেয়ে দেখি। প্রথমে স্লাইড দিয়ে। বিরিয়ানি বিরিয়ানি আসলে মানে কি এত সেন্ট, মনে পড়ে আজকে ফ্রাইড রাইস বলছি। না না, মানে এত সেন্ট এসছে যে সেন্টের মানে কি ভুলে গেছি যে কখন খাবো কখন খাবো। তা স্লাইড দিয়ে শুরু করলাম। কেমন হয়েছে বলো? খুব ভালো। ভাই আমাকে জিজ্ঞেস করছো না? ভাই আমাকে জিজ্ঞেস করছো না? ফার্স্ট আমি খেয়েছি, তারপরে বুনি, তারপরে এখন তুমি খেলাম, তুমি খেলে। তাহলে বলো কেমন হয়েছে? ভাই এত ভালো হয়েছে না, মনে হচ্ছে তোমার হাতটা না জাদুর দ্বারাই না আমি চুরি করে নেব। তাই কিন্তু ভয় লাগে, যদি পুলিশে গিয়ে তুমি যদি কমপ্লেন করো। বিরিয়ানি তো তোমরা দুজনে এর আগে অনেক রকম খেয়েছো, এরকম বিরিয়ানি খেয়েছো আগে? না, এটা ফার্স্ট টাইম খাচ্ছি। সত্যি খুব ভালো লাগছে। আজকে সবার পাতে এক পিস করে লেগ পিস। ভাই তুমি আমাকে দুটো দিয়েছো। বেচারা আমাকে, আমি নিজে আজকে বিরিয়ানি পরিবেশন করেছি কিন্তু আমার কপালে একটাই জুটেছে। সত্যি
অসাধারণ। অ্যাকচুয়ালি বলতে গেলে এরকম চা বিরিয়ানি যদি এত সুন্দর লেগেছে যে আর একবার বলছে ভাই আর একবার দাও, আর একটু দাও, নাও। একটু না? না 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 আচ্ছা আচ্ছা আচ্ছা, এক না নাও। না, আর খাবো না। আর একটু অল্প নাও, অল্প নাও, এটা অল্প order নাও, করি? অল্প নাও। ব্যাস, ব্যাস। আর সত্যি বন্ধুরা, বিরিয়ানিটা এত সুন্দর হয়েছে, একদম ধারণা বাইরে। আপনারা কিন্তু এরকম বাড়িতে ট্রাই করতে পারবেন। আর হ্যাঁ, বেশি না দেরি করে আজকের ভিডিও এই অবধি। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কোনো জায়গায়। ততক্ষণে জমিয়ে খাওয়া দাওয়া, আর টাটা।